সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসনাত পিক্সেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি একটা বার্ড আইল্যান্ডে, অথচ এখানে অনেক পরিমাণ পাখির আবির্ভাব, বড় বড় শামুকগুলি। তোমরা অথচ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনে বুঝতে পারছো পাখির যে কিচিরমিচির আওয়াজ হচ্ছে, খুবই ভালো লাগছে, মনোরম দৃষ্টি একটা। ওপারে পাখি হয়তো থাকলে জুম করে দেখাতে পারতাম, এখন নেই। আমরা এই গাছে অর্থাৎ হেলিকপ্টারে আছি বলে এখন পাখিটা উড়ে গিয়েছে। তো আমি এখন হেলিকপ্টার থেকে জাম্প করব। হেলিকপ্টার থেকে জাম্প করে যাওয়া, জাম্প করে আমাকে এইসব জায়গা থেকে বাঁচতে গেলে, এই জায়গা থেকে বাঁচতে গেলে খাবারের খুব প্রয়োজন হবে। ক্যামেরাম্যান এই সাইডে আছে, এদিকে আছে, এদিকে আছে ক্যামেরাম্যান, দেখাবো কিছু। এই জঙ্গলে খাতারনাক মানে এই জায়গাগুলো দেখা পাচ্ছ, জায়গাটা একবার ঘুরিয়ে দেখাও, এবার দেখাও। এবার এই জায়গাগুলো মানে প্রচুর পরিমাণে সাপের আবির্ভাব আছে, বিষাক্ত খাতারনাক কিংকোবরা বা লাউডানা সাপ, যেগুলো গাছের পাতার মতো কালার হতে হয়, খুবই সরু ছবল বিষ ছুঁড়ে মারে ওইসব সাপগুলো। এখানে বেশিক্ষণ থাকা খুব ভয়ঙ্করজনক, তাই এখানে আমরা বেঁচে ফিরবো কীভাবে সেগুলো দেখাবো। আমি আজকের অবশ্যই একটু হেঁটে যাই। এখানে কী আছে, আমি বেশি তেমন কিছু আনিনি, আমার সাথে আছে এই লাইটার আর একটা চাকু এনেছি। লাইটার, একটা চাকু আর টিস্যু পেপার। এই টিস্যু পেপারটা এই জন্য নিয়েছি, তোমরা হয়তো ভাববে মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি, এই জঙ্গলের মধ্যে টিস্যু পেপার নিয়ে কী করবে। আমি একটা মুসলিম ছেলে, আমাকে পেশাব নিয়ে পানি নিতে হয়, অত 1 নম্বর করে পানি নিতে হয়, তাই পানিতে সবসময় সব জায়গায় পাওয়া যায় না, তাই এই টিস্যু পেপারটা আমি নিয়ে নিচ্ছি আজকের সঙ্গে। পরে দেখে দিই। যত তাড়াতাড়ি সম্ভব এইসব জঙ্গল থেকে বেরোতে হবে, দেরি করলে কিন্তু সাপ পাকা, এসব ঝোপঝাড়ে সাপ অনেক লুকিয়ে থাকে, এরকম পেঁচিয়ে থাকে, এরকমভাবে পেঁচিয়ে থাকে গোলাকার মতন। তার গায়ে হঠাৎ ভুল করে একটা পা পড়ে গেলে সে ফোঁস করে কামড়ে দিতে পারে। এখানে কোনো হাসপাতাল বা কোনো বড় সুরক্ষা ব্যবস্থা নেই যে আমাকে কেউ বাঁচাতে পারবে। আমাকে সম্পূর্ণ প্রকৃতির সাহায্য নিয়ে আমাকে বাঁচতে হবে। আসো। অনেকে ভাবছে এই জঙ্গলগুলো দেখো, এই জঙ্গলগুলো খুবই ভয়ঙ্কর, এগুলো হলো ছই। এই জঙ্গলে এটা প্রচুর পরিমাণে হয়ে আছে। এই সাইডটা এই পাখি দেখতে পাচ্ছ কত, আমি এই জন্য বলেছিলাম এটা বার্ড আইল্যান্ড। এদিকে দেখো। তো এই জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, দিনের আলো যত সম্ভব তাড়াতাড়ি বেরোলে ভালো। এমন এমন স্নেক আছে যারা রাতে দেখতে পায়, দিনে দেখতে পায় না। তো রাতে আমি যদি সার্ভাইভ করি, আমাকে খুশ করে কামড়ে নিতে পারে, আমি মারা যেতে পারি। তো আমি তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করবো এখান থেকে। কিছু এখানে ছই পেয়ে গিয়েছি, এইগুলো যদি সাথে রাখি আমার কাজে লাগবে, পোড়ানোর সময়, আগুন জ্বালানোর সময় অনেক কাজে লাগবে ভালো। এটা আমি ব্যাগে রেখে দেবো। শুকনো ছই, এগুলো খুবই ভালো পড়ে, এগুলো আর মজবুতও হয়। এই দিয়ে আমি একটা বেডও বানিয়ে নিতে পারি, কিন্তু আমি এখানে এখন রেস্ট নেবো না, বেডটা বানিয়ে নিই। এইগুলো কাজে লাগবে। তো তোমরা অবশ্যই জানো যে বেঁচে থাকার জন্য খাবার আর পানির খুবই দরকার। তো আমাকে তাড়াতাড়ি একটা খাবার খুঁজে নিতে হবে। এইসব জায়গায় পাখি বাসা বেঁধে থাকে, আমাকে খুঁজতে হবে এইসব ঝোপঝাড়ে। যে বড় বড় পাখি, শামুককুলি পাখি বলা হয়, বগের আকারে দেখতে, কিন্তু পাখির আকারগুলো খুব বড়, একটা মানুষ খাওয়ার ক্ষমতাও থাকে। এখানে প্রায় ছোটো ছোটো আছে, অত বড় এখানে নেই। তো এইসব ঝোপঝাড়ে আমি পাখির বাসা, ঘর খুঁজতে চেষ্টা করবো, যেখানে আমি ডিম যদি পেয়ে যাই খুব ভালো। এখানে দেখো আমি কি পেয়ে গেছি, দেখো দেখো, কাছে আসো। এখানে একটা পাখির ডিম পেয়ে গিয়েছি, এই ডিমটা আমি এখন খাবো। আচ্ছা, টেস্টটা ভালোই ছিল বেশ, মোটামুটি পেট ভরলো এটা খেয়ে। এবার আমাকে পানির অনুসন্ধান করতে হবে, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাব। এবারে একটা জঙ্গলি প্রাণীর একটা পায়ের ছাপ, অর্থাৎ এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা যে ছই গাছগুলো কেমন রাস্তা মতো হয়ে গেছে, এখান থেকে জঙ্গলি প্রাণী হাঁটাহাঁটি করে। বড় বড় পাখি আছে, ছাতেরও আবির্ভাব, তাড়াতাড়ি হাঁটতে হবে, এখান থেকে ছুটে বাড়াতে হবে। আছে চতুর্দিকে ছই গাছ আর ছই গাছ, শুধু ছই গাছ, অর্থাৎ এখানে সার্ভাইভ করা খুব মুশকিল আছে। তাড়াতাড়ি আছে।
এসব জঙ্গলগুলো দিনেও বেশ ভয়ঙ্কর লাগছে, রাতেও খুব ভয়ঙ্কর। দিনে অতটা ভয়ঙ্কর লাগছে না, যেহেতু তোমরা এখন ভাবছো যে কেউ ভাবছো যে আমি জঙ্গলে আসিনি, পাড়ার কিছু বাগানে অঞ্চলে এসেছি। তো যারা ভাবছো তারা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তো নিতে পারো, আমার সাথে যোগাযোগ করে এইসব জঙ্গলে আমার সঙ্গে সার্ভাইভ করতে পারো। তো আমার নাম্বার হলো 9883747512। নাম্বার যদি মনে থাকে আবার ভিডিওটা ব্যাক করে দেখতে পারো। তো এখন জার্নি শুরু করবো। এখানে গেলে কাজে থাকতে পারে। কাঁচা ডিমটা যেটা খেয়েছিলাম ওটা আমরা জানি যে তোমরা হয়তো ভাবছো ডিমটার ব্যাপারে জানো না, আন্দাজি খেয়ে নিলো। ওই ডিমটা খুবই ভালো ছিল। ওটা ওই পাখির ডিম ছিল, যে বড় বড় শামুককুড়ি পাখি হয়, ওই পাখিটার ডিম ছিল। ওটা সিদ্ধ করে খাইনি, এখন সিদ্ধ করার মতো ব্যবস্থা নেই। হ্যাঁ, যদি কাঠগুলো পেয়ে খেয়ে ওইগুলো আমার অন্য জায়গায় কাজে লাগবে। তো ওইটা আমি কাঁচা খেয়ে নিয়েছি। কাঁচা খাওয়ার ফলে শক্তি, শরীরে মানে প্রোটিন পাওয়া যাবে, অনেক ভিটামিন পাওয়া যাবে। তো কাঁচা খেয়ে নিয়েছি, অতটা খারাপ নয়। এসে গিয়েছি একটা রাস্তা দেখা যাচ্ছে সামনে, এই জঙ্গলটা শেষ হতে চলেছে, প্রায় ছয়ের বাগান শেষ। এবার আরেকটা জঙ্গল পড়বে সামনে। ওদিক থেকে প্রায় একটু আগে দেখছিলাম যে পাখি উড়ে আসছে। ওই দেখুন গাছটা দেখাও, এখানে আসো ওই গাছটা জুম করে দেখাও, পাখিগুলো কত বড় হয় দেখতে পাচ্ছে? দেখা যাচ্ছে তো? ঠিক আছে, হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু প্রচুর পরিমাণে পাখি বসে আছে, অনেক বড় বড়। পুরো চারিদিকে যে পাখির আওয়াজ হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে পাখির আওয়াজ হচ্ছে। আজো একটা দেখতে পাচ্ছ, একটা জাল এঁটকে গিয়েছে, এটা আমি নিয়ে নেবো। কোথা থেকে এসেছি জানি না, এটা ভেঙে নেবো। কোনো পাখি টাকি, ওইসব বড়ো পাখিগুলো বাসা করার জন্য এগুলো এনে থাকে, কারণ ওইসব পাখি ঝোপঝাড়ে ডিম তো পারে, গাছেও বাসা করে, খুব মজবুত জিনিস নিয়ে, এটা ভাঙা যাচ্ছে না। বারবার এরম করার ফলে এক জায়গায় গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে সেখান থেকে ভেঙে যাবে, ভাঙা মুশকিল হয়ে যাচ্ছে। তো থাক, এত বড়ো তো আমি নেবো না, এটা আমার কোনো কাজে লাগবে, পরে কাজে লাগবে। তো দেখতে পাচ্ছি যে এখানে ওই দুটো বুলবুলি পাখি বসে আছে। আমি মিথ্যা কথা, আমার ভিডিও আমি মিথ্যা কথা বলি না, এটা দেখাও। আচ্ছা, পানি আমি অনেকক্ষণ খাইনি, অনেকক্ষণ তো আমি পানি অনুসন্ধান করছি, আমি অনেকক্ষণ থেকে হাঁটছি, এখনও এক ফোঁটাও পানি পাইনি। পানি আমি খাবো, যত তাড়াতাড়ি সম্ভব জল খাবো। হ্যাঁ, জলটা আমাকে একটু ফিল্টার করে নিতে হবে বা গরম করে ফুটিয়ে নিতে হবে। একটু আমি জলের অনুসন্ধান করব, তার জন্য আমাদের একটা বাংলায় একটা জোগাড় করে নিতে হবে, একটা সায়েন্স ব্যবহার করে জোগাড় করে নিতে হবে। তো আসো, আগের জঙ্গলে যেমন দেখিয়েছিলাম দুধে ফল ছিল, এই জঙ্গলেও দুধে ফল আছে। এই দুধে ফলগুলো শুধু আমাদের এই অঞ্চলে পাওয়া যায়, আর কোনো জঙ্গলে পাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। যারা বলবে যে পাবে, তো কমেন্ট করতে পারো, কোথায় আছে কমেন্ট করতে পারো। এই দুধে ফল গোড়া কত আছে, এখানে আছে। এগুলো দেখতে পাচ্ছ ফুট ছিদ্র হয়ে আছে, এগুলো সাপে খেয়েছে, এগুলো খেলে তো মারা যেতে পারে। এটা খেয়ে নেবো। এখানে একটা বড় সাইজ পেয়েছি, এটা খাওয়া যাবে। এদিকে যাবো, আমার যাত্রাপথটা ওদিক থেকে শুরু করেছিলাম। সূর্য এখন মাথার ওপরে, অর্থাৎ এখন হয়তো 12টা বাজতে পারে। মাথার ওপরে মানে 12টা বাজে এখন, পুরো বিজ্ঞানরা আছে। এদিকটা দিয়ে একটা রাস্তার মতো হয়ে গেছে, যুগ্ম প্রাণী আবির্ভাব আছে। এখান থেকে যদি কিছু পেয়ে যেতাম ভালো হতো। একটা আগে যেটা দেখিয়েছিলাম সেখানে একটা পেয়ে গিয়েছি, এটা ব্যাগে নিয়ে নেবো, কাজে অবশ্যই লাগবে। কিছু কাঠও সঙ্গে করে নিয়ে নেবো। পানির ব্যবস্থা আমাকে তাড়াতাড়ি সম্ভব করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। একটা যদি মাছ পেয়ে যেতাম এই জঙ্গলটা, অন্তত ভালো হতো। এখন কোনো আমি ডিঙি মতন খুঁজছি, মাছ সেখান থেকে আমি ধরে খাওয়ার চেষ্টা করবো। এই কঞ্চি পেয়ে গিয়েছি, ওপরে বাঁশ ঝাড় আছে, পেয়ে গিয়েছি, এটা খেয়ে নেবো। এগুলো নিয়ে নেবো, জ্বালানো কাজে লাগবে।
একটা বোতল পেয়ে গিয়েছি। হয়তো এটা কোনো ঝড়ের কোনো তুফানের ফলে, সাইডে তো দেখলে একটা বড় মানে শৈবালের বাগান আছে, তো বড় তুফানের ফলে এখানে একটা বোতলটা উড়ে হয়তো এসেছে। তো এখান থেকে বোতলটা পেয়ে গিয়েছি, বোতলটা নিয়ে নেবো। আর এইটা দেখতে পাচ্ছ, এই গাছটা দেখাও, কাছে এসে দেখাও। এটা হলো বেঁত গাছ। অনেকে বেঁত শুনেছে, কিন্তু বেঁতের মার কোনোদিন খায়নি। যদি বেঁতের একটা মার খায় না, এত জোরে জ্বালা করবে টুক করে মারলে। এটা হলো বেঁত গাছ, সেই বেঁত গাছ। এখান থেকে আমি একটা কিল পেয়ে গিয়েছি, অর্থাৎ একটা লোহার একটা দণ্ড পেয়ে গিয়েছি। এই কটা আমি ব্যাগে রেখে দেবো, কাজে লাগবে। অবশ্যই জঙ্গলের কোনো জিনিস কাজে লাগবে এরকম হতে পারে না, জঙ্গলের সমস্ত জিনিস কাজে লাগবে। রেখে দেবো এইগুলো। মোটর কিলটা কোথায় গেল? কিল্লা ব্যাগে আছে। এখানে আমি অতক্ষণ ধরে কাঠগুলো নিয়ে হাঁটতে পারবো না। সব জিনিস যে ব্যাগে নিলে আমার ব্যাগটা ভারী হয়ে যাবে, শরীরে এনার্জি কমে যাবে, আমি হাঁটতে পারবো না। না হাঁটতে পারে আমি অনেকক্ষণ জলও খাইনি, শরীরে ডিহাইড্রেশন হয়ে আমি মারা যেতে পারি। তাই জলের সন্ধান আমাকে তাড়াতাড়ি করতে হবে। এখানে কাঠের অভাব নেই, কাঠ আমি যেখান থেকে মনে করো সেখান থেকে নিয়ে নিতে পারবো। তো কাঠ হাতে করে নিয়ে বয়া যাবে না। একটা ডিম দেখতে পেয়ে গিয়েছি। এখান থেকে রাস্তাটা মনে হচ্ছে এদিকে বেরোবে, দেখা মনে হচ্ছে একটা ডিম পেয়ে গিয়েছি। এখানকার জলটা হয়তো পরিশুদ্ধ নয়, কিন্তু এই জল আমি খাবো। এই জল খাবো। আমি আজকে ক্যাম্পটা বানাবো এই গাছের ওপরে। গাছের ওপরে যদি আমি ক্যাম্প বানাই, ওখানে শুলে কোনো বন্য প্রাণী আমার ভয় থাকবে না। তো কোনো বাঘ ভালুক এই জঙ্গলে থাকলেও থাকবে না আমার মনে হয়। থাকলে আমি অন্তত কোনো একটা আবির্ভাব পেতাম, একটা পায়ের নিশানা বা কোনো একটা কিছু পেতাম। কোনো মুরগি ফুরগি মানে কোনো বন্য প্রাণী মরে গেলে বুঝতে পারতাম যে বাঘের আবির্ভাব আছে। এই গাছটায় আমি আগে ক্যাম্প করবো। ব্যাগটা এখানে রেখে দিলাম। একটা নিচে রাখবো। এখানে আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করব। দেখি আর এখানে অভাব নেই। এখানে কাঠ প্রচুর পরিমাণে আছে। পাতা জ্বালিয়ে নেব। এগুলো করতে হয় আমাকে, কী করবো। জঙ্গলে সার্ভাইভ করতে গেলে এগুলো মোটামুটি জানা দরকার। তুমি জঙ্গলে আসলে সেই জঙ্গলের বিষয়ে জেনে আসা ভালো আমার মতে। অনেকে আছে ভাবছে যে কী করছে তো কে জান, ঠিক নেই। সেইগুলো আমি এখন জ্বালিয়ে নেবো। জ্বালিয়ে যদি একটা মাছ যদি এই পুকুরতে ধরতে পারি, তো আমার খুব ভাগ্য বলতে যাবে। আসো, এই লাইটারটা আমি দেখি, এই যে এখানে একটা প্লাস্টিক পড়ে আছে, প্লাস্টিকটা দিলে ভালোই কাঠগুলো ফুটবে। আরও কাঠ কিছু নিয়ে নেবো। মোটামুটি আগুনটা জ্বলছে। কাঠগুলো ভিজে ছিল, বৃষ্টি হয়েছিল হয়তো, ওই জন্য কাঠগুলো ভিজে ছিল। জ্বলতে পারছে না, কিন্তু আগুন ভালোই ধরে গিয়েছে। এবার জ্বলবে, এপারে আগুন জ্বলুক। আমি এপারে আমার কাজ করি, কিছু মাছ ধরার চেষ্টা করি। মাছ যদি পেয়ে যাই তো খুবই ভালো হবে। আসো দেখি কী বেড়ে এখন খুললাম। মাছ ধরে নেওয়া ছোটো ছোটো মাছ তো দেখতে পাচ্ছি না আমি, দেখতে পেলেই দেখাবো। আসে এপারে আসে, এখানে মাছ দেখা যাচ্ছে না। একটা যদি মাছ পেতাম অন্তত খাওয়া হয়ে যেত। তো মাছের কথা বাদ দাও, আগুনটা ধরলাম। এবারে আগুনের আমি একটা ব্যবস্থা করে নেবো। পানি আমি ফিল্টার করে খাবো, একটা জোগাড় করে নেবো। বেরিয়ে পড়ে কোথায় সাপটা মনে থাকে, তার কাঁটাগুলো খুব ক্ষতিজনক হতে পারে। এই যে বোতলটা নিয়েছিলাম, এই বোতলটা নিয়ে আমি এখন দেখাবো। আমার চাকরিটা কোথায় গেল? চাকরিটা তো খুঁজে পাচ্ছি না। যাই হোক আছে। এই বোতল আমি তোমাদের শেখাবো কীভাবে এ করবে। যে ফিলটা পেয়েছিলাম, ফিলটা নিয়ে একটা কাজ জোগাড় করে নেবো। ফিলটা ব্যাগে আছে কি
আমি নিয়েছিলাম একটু আগে, দেখতে পাচ্ছি না কোথায় গেল। এই যে ফিল্ডটা আমি গরম করে নেবো, গরম করে আমি একটা জোগাড় বানাবো, তাই জন্য আমি ফিল্ডটা গরম করছি। দেখাতে চলেছি এটা আমি একটা পানিটা কেমনভাবে ফিল্টার করবো, এই বোতল দিয়ে আমি আগে পানি ফিল্টার করে দেখাবো। এখান থেকে ঠিক এমনভাবে কেটে নেবে। একটু গরম করে নিই, চাকুর ধার নিয়ে আমার সেই চাকুটা হেরে গেছে, আমি স্টকে একটু সবসময় একটা করে চাকু রেখে দিই। চাকুটা কোথায় পড়লো আমি দেখতে পাচ্ছি না, আর একটু চাকুটা গরম করে নিলে ভালো হবে। ততক্ষণ চাকুটা গরম হোক, আমরা এবার আর একটা কাজ চালাবো। যে এই কিলটা দিয়েছিলাম, কিলটা গরম হয়ে গিয়েছে, এই ছিবিটা ছিদ্র ছিদ্র করে নেব। কাছে এসে দেখাও, দর্শক দেখতে পাচ্ছে না হয়তো, যে 4টে ছিদ্র মতো করে নিয়েছি, এই ছিদ্র দিয়ে আমি আজ পানি ফিল্টার করে দেখাবো। সাইডে ফিল্টার থাক, আমি এটা এখন কাটার ব্যবস্থা করব। বাহ, ভালোই কেটে গেল, কেটে গিয়েছে। তো প্রথমে আমাদের দরকার এর মুখে একটু টিস্যু পেপার দিয়ে দেবো, মুখে একটু টিস্যু পেপার দিয়ে দেবো পানিটা ফিল্টার করার জন্য। কীভাবে ফিল্টার করবো সেটা আমি সব দেখাবো আজকে। মুখে অল্প দিয়ে দেবো টিস্যু পেপারটা, ঠিক এমন হবে। তুই কাছে আসো। যেটা পেশাব ফেরার জন্য আমি ব্যবহার করবো বলছিলাম, সেটা আমি এখানে ব্যবহার করব। কী করবো, পানি তো জল তো খেতে হবে নাকি, এর মুখে এমনভাবে দিয়ে দিয়ে, যা কেটে গেল পেপারটা, কেটে গেল। আর একটু নিয়ে নেবো, এটা যদি কাপড় হতো এখানে ভালো হতো খুব। এরকম থাক, এরকম থাকলে কাজটা হয়ে যাবে। যে এর মধ্যে চারকোল দিয়ে দেবো। প্রথম স্টেপ হলো এর মধ্যে আমরা কিছু পাথর দিয়ে দেবো। তো পাথর এই জঙ্গল থেকে আমাকে খুঁজে খুঁজে নিতে হবে। আসো, জঙ্গল থেকে কিছু খুঁজে নিতে হবে, কারণ প্রত্যেক জঙ্গলে পাথর তো থাকবে। স্ট্রঞ্জিম কিছু পেয়ে গিয়েছি, প্রথমে ব্যবহার করব। সর্বপ্রথম ব্যবহার করতে হবে, আচ্ছা, পাথরগুলো ব্যবহার করব। পাথরগুলো নিচে থাক। তারপর এখানে কিছু মাটি পেয়ে গিয়েছি, এই মাটিগুলো ব্যবহার করব। মাটিগুলো নিয়ে নিলাম। ওটা কত স্ট্রঞ্জিম আছে। এখানে যে কাঠগুলো পুড়ে গিয়েছে, আসো দেখাও, কাঠগুলো পুড়ে গিয়েছে। এর কিছু কিছু চারকোল নিয়ে নেব। তো আজ আগুন ধরাবো না, অল্প পানি এনে আগুনটা বন্ধ করে নিভিয়ে দেবো। আর জলে নি, জঙ্গলে আগুন ধরে যেতে পারে। এটা পানিটা অত পরিশুদ্ধ নয়, অনেক রোগ হয়ে মারা যেতে পারে, তাই এই পানি খাওয়া যাবে না। দেখাবো যে কীভাবে এই জল আমরা পরিশুদ্ধ করে খাবো। সম্পূর্ণ পানিটাকে ফিল্টার করে খাবো। তার মধ্যে এখানে কিছু চারকোল দিয়ে দেবো, এই কাঠ পোড়া পোড়া কাঠ কিছু দিয়ে দেবো। আবার সেই টিস্যু পেপার দিয়ে দেবো অল্প করে। টিস্যু পেপার দিলে পানিটা, টিস্যু পেপারের ছিদ্র খুব কম, তাই এখান থেকে পানি খুব কম বেরোবে, বেশ ভালো হবে। আরও কিছু চামচ নিয়ে নেবো, বেশ থাকে ভালো। দুটো পেয়েছি, দুটো দিয়ে দিলাম। আবার বাড়ি দেবো, আবার ওপরে বাড়ি দিলাম। আবার কিছু চারকোল দিয়ে দেবো। এবার এটা পানি নিয়ে আসবো। আর একটু জল নিয়ে আসি, আমার কাছে কোনো পাত্র নেই। জল দিতে নিয়েছি, এটা এখানে বসিয়ে দেবো, জলটা ফিল্টার হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, দেখো জলটা ওপর দিয়ে কেমন ফিল্টার হয়ে পড়ছে। এখন উপরে জল আছে,
খুবই আস্তে আস্তে পড়ছে। যে আমি প্রসেস ইউজ করেছি, জলটা অনেক টোপে টোপে অনেক ধীরে ধীরে, ওখানে যদি নিচে টিস্যু পেপারের বদলে যদি কোনো একটা কাপড় ব্যবহার করতাম ভালো হতো তাহলে। তো এটুকুই আমার হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে আমি জঙ্গল থেকে জার্নি শেষ করব। এই জায়গাটা এখানে ফেলে দিলাম, চাকটা পকেটে নিয়ে নেবো। আমি তো একটু রেস্ট নিয়ে নেবো, অনেকক্ষণ থেকে হাঁটছি, শরীরে খুব এই জার্নি গিয়েছে, গাছে একটু রেস্ট নিয়ে নেবো। এই গাছে রেস্ট নিলে বন্য প্রাণীর আবির্ভাব আছে, তো আমাকে যে কোনো পিছনতে আক্রমণ করতে পারে। গাছে থাকলে খুব সেফ থাকবো, তাই এই গাছটা আমি যে একটু রেস্ট নিয়ে নিই। আর বেশিক্ষণ থাকলে রাত হয়ে যাবে, রাত হলে আমার শরীরে আবার জলের অভাব হবে। আমি অত অত কিছু মানে ব্যবস্থা একবার করেছি, আর বারবার করতে পারবো না, অত সময় নেই। জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, দিনের আলোতে বেরোলে ভালো, রাতে বেরোলে অনেক জঙ্গলি প্রাণীর ক্ষতি আছে। এটা দিয়ে বেরোবো, এই রাস্তা দিয়ে বেরোবো। আসো দেখো, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, পাশে কোনো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। ক্যামেরাম্যান কাছে আসো, পাশে মনে হচ্ছে কোনো মানুষের আওয়াজ পাচ্ছিস। সাইলেন্স সাইলেন্স। হ্যাঁ ওদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে আসছে। তা আমি তার মানে আমি একটা বস্তি পেয়ে গিয়েছি, একটা গ্রাম পেয়ে গিয়েছি। আমার মুখে খুবই হাসি ফুটেছে, এতক্ষণ বাদে অনেক কষ্ট করার পরে একটা বস্তি পেয়ে গিয়েছি। আমার রাস্তা শেষ হতে চলেছে। তো এই ভিডিওটা যারা ভালো লেগেছে তারা লাইক কমেন্ট করে দেবে। তো ভাই তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, অনেক অনেক সাথ দিয়েছো, তাই একটু বেশি করে কমেন্ট করে দিবে। হ্যাঁ, এই জঙ্গলে তোমরা যদি ভাবতে চাও যে এটা জঙ্গল না, এটা স্বাভাবিক একটা বন, তো তোমরা কমেন্টে তোমাদের নাম্বারটা লেখো, আমি যোগাযোগ করে তোমাদের সাথে এই জঙ্গলগুলো আমি দেখাবো আমাদের গ্রামে এসে, বড় বড় জঙ্গল। তো পরের ভিডিওয় আবার একটা নতুন জঙ্গল নিয়ে তোমাদের সামনে সার্ভাইভ কীভাবে করবো সেটা দেখাবো। তো এখন বিদায়, টাটা, বাই বাই।